এই রান্নাঘর থেকে তাড়াতাড়ি যাও, রান্নাঘর থেকে ময়দা, নুন, চিনি, তেল ওগুলো সব নিয়ে আসো। আমি তো লাইভ করছি নাকি, দেখতে পাচ্ছ না আমি লাইভ করছি। আমি এখন কি করে এই সমস্ত মাখবো? আমি এখন মাখতে থাকতে পারবো না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ বন্ধুরা বলো, হ্যাঁ কমেন্টগুলো পড়ি। হুম। কি হলো? তোমাকে না কখন একটা কাজ বলেছি, তুমি এখনো পর্যন্ত যাওনি, এখনো বসে রয়েছো। কখন বললাম কি তোমাকে? কিন্তু একটা কাজ দিয়েছি, কিন্তু ময়দাটা নিয়ে আসো। না নুনটা আনতে হবে না, নুনটা আমার এখানেই রয়েছে, এই ঘরেই রয়েছে। ময়দা, তেল, চিনি এগুলো নিয়ে আসো, নিয়ে এসে আটবো। তাড়াতাড়ি ময়দাটা মাখো, খিদে পেয়ে গেছে তো নাকি? লুচিটা করতে হবে তো নাকি? রাত হয়ে যাচ্ছে, কটা বাজে? 10টা বেজে গেছে। তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ বন্ধুরা, আমার বর কিন্তু আমাকে একটা কাজও করতে দেয় না, একটা কাজও করতে দেয় না। তাড়াতাড়ি যাও, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা কাজও কিন্তু আমার বর আমাকে দিয়ে করায় না, আমাকে করতেই দেয় না। আমি যদি করতেও চাই আমাকে করতেই দেবে না, জানো তো। ও নিজেই করতে ভালোবাসে আমাকে দিয়ে। ও যবে থেকে শুনেছে যে আমি ওকে এত বড় একটা গিফট দিতে চলেছি, এত দামি একটা উপহার দিতে চলেছি, তবে থেকে আমাকেও কোনো কাজ করতে দেয় না, কোনো কাজ করতে দেয় না। এই ঠিক করে মাখো ময়দাটা। ও কি করছো? অত ময়দা কেন ঢালছো? অত চিনি দিও না, কম। অত চিনি দেয় মিষ্টি হয়ে যাবে না, গাদা হয়ে যাবে তো, মিষ্টির গাদা। অত মিষ্টি দিও না, হ্যাঁ কম করে দাও। হ্যাঁ বন্ধুরা, আমার বর আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমার বর আমাকে কোনো কাজই করতে দেয় না। তোমরা তো দেখোই, ভিডিওতে তো তোমরা দেখোই, কাজ করতে দেয় না। যেইভাবে ঘরে ধরাইয়া কাজ করায়, কাজ করাবে আমাকে দিয়ে, কাজ করাবে। আমি ঘরে ধইরা কাজ করামু। কিছু শোনোনি তো তোমরা? হ্যাঁ ঠিক আছে, তো দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিও, আমার লাইভ। কি কি মনে হচ্ছে বন্ধুরা, কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি আজকে? হুম তোমাদের প্রিয় মানু দিদি। মানু দিদির আজকের ভিডিও ছেড়েছে, আবার কালকে লাইভও। হ্যাঁ, কালকে লাইভেও তো সবাইকে ধুচ্ছিল, এখন ধবি পাছাড়ের মতন ধুচ্ছিল, এরম 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 করে। কালকের ভিডিওতেও। এখন বাবা মানুষ সাথে লাগতে যেও না কিন্তু, মানুর এখন ভীষণ মুড সুইং হচ্ছে। প্রেগনেন্ট বলে কথা, প্রেগনেন্সিতে মুড সুইং হয় না, মুড সুইং। এখন ভীষণ রাগঠাগ হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ওকে কিন্তু যা তা কথা বলতে এসো না, একেবারে ফটাফট ব্লক করে দেবে, ব্লক মেরে দেবে, ব্লক ব্লক। হ্যাঁ, তারপর আবার ভাই পাশ দিয়ে বলছে হ্যাঁ ব্লক মারবে, তারপরে আবার লোকজন বলবে এ বাবা আমাকে ব্লক করে দিল, আবার সেটাও বলতে আসবে। ওই সমস্ত কিন্তু করা যাবে না বলে দিচ্ছি, তাই একটু সাবধান হয়ে কথা বলবে, ঠিক আছে? নাহলে আর মানুরে দেখতে পাইবা না কোনো দিনও। তো চলো বন্ধুরা ঢুকে পড়ি আজকে মানুর ভিডিওতে। হ্যাঁ, তো সকালবেলা দুজনে মিলে একেবারে জড়াজড়ি করে স্বামী স্ত্রী দুজনে আমাদের গুড মর্নিং বলতে চলে এলো। শিবরাত্রির দিন, মানে শিবরাত্রি মানে রাত্রিবেলা নয়, মানে মানে ওই দিন আর কি, সানডের দিন, ঠিক আছে? তারপরে বিছানা তুমি তুলেছো? সত্যি? রিয়েলি? সত্যি বলছো তো? সত্যি? মানে আমাদের বিশ্বাসই হচ্ছে না। এখন যদি তুমি বলো না যে আমি এই কাজটা করেছি, আমি ঘরটা ঝাঁট দিয়েছি, মানে আমাদের না দেখিয়ে যদি তুমি বলো না, মানে বিশ্বাস করো, মানে আমাদের বিশ্বাস করতে না, মানে একটু না অনেকটা কষ্ট হবে। মানে কষ্ট ঠিক না, মানে মানে ঠিক ভরসা হবে না তোমার কথায়, বিশ্বাস করো। মানে এইরকমই হয়ে গেছে ব্যাপারটা। মানে তুমি যে বলছো না দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আমার ঠিক বিশ্বাস হলো না যে তুমি গুছিয়েছো কিনা। হ্যাঁ, আবার সাথে সাথে তোমার বর কি অ্যাক্টিংটা করলো, ও মা হ্যাঁ তাই তো, আমি তো দেখিনি তো বিছানাটা গুছিয়ে ফেলেছো। মানে একটু অ্যাক্টিং মনে হলো, জানি না সত্যি মিথ্যে বাবা তোমরাই জানো। হুম তারপরে চাটাও নাকি করে এনেছো, তাই তো? তুমিই তো করে এনেছো বললে তো। হ্যাঁ, চাটাও তুমি করে এনেছো বাবা। একটা গরম জল আর একটা চা। গরম জলে কি হবে? সবুজ চা হবে, সবুজ চা খাচ্ছে আমাদের দাদা, এখন সবুজ চা খাচ্ছে। আমাদের ভাই, সরি আমি তো আবার ভাই বলি, তো আমাদের ভাই এখন সবুজ চা খাবে। আর ওই যে টেডিটাকে নিয়ে কি ন্যাকাপনা চলছে, এখন কদিন একটু ন্যাকাপনা চলবে, নতুন নতুন সব কিছুরই একটু ন্যাকাপনা চলে। হ্যাঁ, ওইটাকে নিয়ে আবার এটার কি নাম রাখা যায় বলো তো? পুকি। এটার নাম রাখা হবে পুকি। পুকি না রেখে পু রাখতে পারো, পু। ঠিক আছে? ওই কবি খুশি কবি গমের করিনা কাপুরের পু রাখতে পারো, ওটাই ভালো হবে। তারপরে ওই সেই এক ডায়লগ, আজকে রান্না করতে ইচ্ছা করছে না, আজকে রান্না করতে ইচ্ছা করছে না। কোন দিন যে রান্না করতে ইচ্ছা করে সেইটা বলো না, সেইটা একটু বলো। তো বড় চলে গেছে কাজে, সকাল সকাল গেছে, আবার সকাল সকাল ফিরে আসতে হবে। বিকেলবেলা বউকে নিয়ে বেরোতে হবে সন্ধেবেলা। হ্যাঁ, তার জন্য সকাল সকাল একটু যাইতে দিছে মানু, বুঝছো? তো উনি তারপরে চলে গেছেন, রান্না বান্না কিচ্ছু হবে না। সকালে কি খেলো তাও জানি না, তাও দেখায়নি। খেয়েছিল নাকি সেদিনও বাইরে থেকে খাবার এসেছিল জানি না। তো তারপরে দুপুরবেলা চলে গেছে কি ওই চিড়ে খই মই দই ওই সমস্ত খাবে, তো খই পাইনি, চিড়ে দই ওই সমস্ত খাবে, তাই দোকানে চলে গেছে, পাশের দোকান থেকে ওই সমস্ত এনে ওই খেলো। তারপরে খেয়ে দিয়ে আর কাজ কি, ওই সারাদিন ধরে লাইভ, সকালে একবার লাইভে আসবে, সন্ধ্যাবেলায় একবার লাইভে আসবে। হ্যাঁ, একজন দিয়েছেও যে তুমি তো এখন 3 বেলা লাইভে আসছো ইউটিউবের ওয়েদার দেখতে। আর মানু বাবা, হ্যাঁ আমি তো 3 বেলা ওয়েদার দেখতে আসছি, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাবেলা একবার। আমি তো আর ইউটিউব খুলে তো আর দেখতে পারবো না কিছু ভিডিওতে, তার জন্য আমি লাইভ করে আমি ওয়েদার দেখতে আসছি। বাবারে বাবা, কি মুখ হয়েছে, মানে প্রেগনেন্সিতে কি আবার মুখোড়াও হয়ে যায় নাকি? হ্যাঁ,
এটাও একটু জানিও তো, বোধহয় হয়, মানে তোমাকে দেখে তো তাই জানতে পারছি। তো যাই হোক, তারপরে সন্ধেবেলা হচ্ছে, বর চলে এসেছে তাড়াতাড়ি। সন্ধেবেলা না, মানে ওই বেরোলে তখন কটা, 8:30 9টা। হ্যাঁ, সেই সময় বেরিয়েছো, আবার কি বলছো ওই কোথায় যাবে, ওইখানটায় যাবে, ওইখানে অনেক শিব আছে। ও আবার কি কথা, কিরকম কানে খটকা লাগলো শুনে ওই জায়গাটা, ওখানে নাকি অনেক শিব আছে। একটু মানে একটু পড়াশোনা শিখেছে, একটু একটু ক্যামেরার সামনে একটু বুঝে শুনে বলতে হয়, বুঝে শুনে সব কিছু করতে হয়। ক্যামেরা মানেই তাই, ক্যামেরার সামনে যা খুশি তাই করা যায় না, বুঝেছো? ওই জায়গাটা বড্ড খানি খটকা লেগেছে ওই কথাটা, যে ওখানে অনেক শিব আছে, মানে এমন একটা বলছো ভাবে যে মানে কি বলবো। হ্যাঁ, তারপরে গিয়ে আইসক্রিম খাচ্ছো, হ্যাঁ এই ঠান্ডার মধ্যে। আর তারপরে এখন চেঞ্জ হচ্ছে, এখন এই টাইমটা হচ্ছে ঠান্ডার থেকে গরমে যাচ্ছে আস্তে আস্তে। আর ঘরে মনে হয় না, কিন্তু বাইরে কিন্তু ভালোই ঠান্ডা। কালকে আমি গেছিলাম শিবরাত্রিতে জল ঢালতে মন্দিরে, তো বাইরে বেরিয়ে মাথায় কিছু দিইনি, গায়ে চাদর ছিল, কিন্তু কান দিয়ে মাথা দিয়ে মানে ঠান্ডা যা ঢুকছে, মানে বলার কথা নাই। ভাবছি বাবা, এইটুকু বাড়ির পাশেই মন্দির, এইটুকু যেতেই না ঠান্ডা লেগে যায়, যেতে আসতেই এত কনকনে ঠান্ডা লাগছে। মানে বাইরে ঠান্ডাটা ভালোই বোঝা যায়, কিন্তু পুরো শীতকালের মতন ঠান্ডা। আর সেইখানে গেছো, গায়ে একটা কিচ্ছু নেই, তোমার বড় ওই জ্যাকেট পরে রয়েছে, তাও টুপি দিয়ে রেখেছে বলে টুপিটাও খুলিয়ে দিলে, হ্যাঁ জ্যাকেটের হুডিটাও খুলিয়ে দিলে, টুপি খোলো, নিজে কিছু তো পরেনি, হ্যাঁ একখানা চাদর নেই, সোয়েটার নেই, কিচ্ছু নেই, তারপরে আইসক্রিম খাচ্ছ। বাবা, আমার তো ওই গরমকালে মানে পোড়া গরমেও আমি যদি আইসক্রিম খাই আমার ঠান্ডা লেগে যাবে। তো এটা আমার ধাত। তো যাই হোক, এই সময়টা, তারপরে আবার এই অবস্থায় তো অনেক সাবধানে চলতে হয়। এই নাকি কাজ করা যাবে না, মানে কাজ না করার ক্ষেত্রে সাবধানে চলতে হবে, বুঝেছো? মানে কিচ্ছু কাজ করা যাবে না, খাটের উপর বসে থাকতে হবে, সেই মানে সেইটা মানে সাবধান। হ্যাঁ, কাজ করতে গেলে মানুষ মানে কি হয়ে যাবে জানি না। আর এইগুলো মানে করা যাবে, এইগুলো খাওয়া যাবে। বাইরে থেকে খাবার এনে খাচ্ছে, কচুরি খাচ্ছে, এটা খাচ্ছে, সেটা খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, এই সময় জানো কিছু খেলে হুটহাট করে কিন্তু কোনো ওষুধ খাওয়া যাবে না, সেটা জানো? প্যারাসিটামল বলো, এটা বলো, জ্বরের ওষুধ বলো, এই সময় জ্বর ফর হলে না ওই দাঁত চেপে পড়ে থাকতে হবে। ওই কষ্ট সহ্য করে না দাঁত চেপে পড়ে থাকতে হবে। হ্যাঁ, তো এইগুলো ডাক্তার বলেনি না, এইগুলো সাবধান হয়ে চলতে বলেনি। হ্যাঁ, যা খুশি তাই করে যাচ্ছ, এইগুলো দর্শকরা দেখতে পাও না, না? ওই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছ, হ্যাঁ তারপরে হবে কিছু, তারপরে দাঁত চেপে বসে থাকবে, ওষুধ খেতে পারবে না। হ্যাঁ, ডাক্তার ওই যাতা ওষুধ দেবে না এখন, সব মানে মনে হলো আর দোকান থেকে কিনে নিয়ে চলে এলাম, ওইসব এখন চলবে না। হ্যাঁ, তার জন্য বুঝে শুনে এইগুলোকে বলে সাবধান হয়ে চলা, বুঝেছো? ওই বাড়ির কাজ করবো না, চারদিক চাকর রেখে দেবো, বর তো আছে একখানা চাকর, হ্যাঁ তারপরে কাজের লোক রেখেছো। হুম কি যে সারাদিনে কাজ, মানে আমার রাগ হয়ে যায় জাস্ট বলতে গেলে না, আমার মাথা গরম হয়ে যায়। তারপরে গেছো তাড়াহুড়ো করে রান্না করতে, লুচি করবে আর হচ্ছে ঘুগনি করবে, তাও তো বর তো হেল্প করেই দিচ্ছে। লাইভে তো দেখলাম ওই তারে দিয়েই ময়দা মাখালে, সব বেচারাটে দিয়ে করালে। হ্যাঁ, ময়দা হয়েছিল মাখাও, জল ঢেলে একসাথে তাল পাকিয়ে রেখে দিয়েছে, কাদা করে রেখে দিয়েছে। হ্যাঁ, তো নিজে লাইভটা না করে ওই লাইভে আসার কি দরকার ছিল? বাবা, মানে সেজেছে গুজেছে তাই একেবারে দর্শকদের দেখাতে হবে উনার সাজগোজ যেন আর মানুষে দেখেনি কেউ। হ্যাঁ, চারটি মানে ওই শাড়ি 14 বার এইরম করে নিয়ে 4 বার মানে ওই শাড়ি দেখাচ্ছে, আর খালি তো পেট বেরিয়ে যাচ্ছে আর খালি টানছে। তা ভালো করে পরলেই হয় শাড়িটা। হ্যাঁ, 14 বার ওইরম দেখাচ্ছ আর টানছো কিসের জন্য? হ্যাঁ, দেখতে তো বাজে লাগে না কি? কি যে দেখানোর আছে, মানে সেজে গুজে এসেছে, তাও সেটা দর্শকদের দেখাতে চলে এসেছে। আধ ঘন্টা ধরে বসে বসে লাইভ করলে মানে কাজ করতে হবে না, তার থেকে ময়দাটা মেখে দেবে হয়ে যাবে কাজ করা। আর আমি বসে বসে কমেন্ট করি না, বসে বসে কমেন্ট করতে কি হয়েছে, কিছু তো যায় আসবে না, কিন্তু কাজ করতে তো কষ্ট হয়ে যাবে, তাই না? বরকে দিয়ে করালে সমস্ত কিছু, তারপরে তো বেলেও হচ্ছে বেলছো তুমি, আর ভেজে টেজে বোঝায় বর দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তাই দেরি হয়ে গেছে, তার লাইভটা না করলেই হতো। লাইভটা না করে ওই তাড়াহুড়ো করার তো দরকার ছিল না, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাইভ না করে তো লাইভে আসতে ভালোবাসি দেখে আমি লাইভে করেছি। কবে থেকে এই ভালোবাসাটা শুরু হয়েছে গো তোমার? একটু বলো তো, একটু বলো। বিয়ে তো হয়েছে 1 বছর হতে গেল, 7-8 মাস তো হতে গেল। একটু দেখবো, একটু ঘেটে একটু দেখবো কবে থেকে লাইভটা করা শুরু করেছো। রানাঘাটে থাকতে কদিন লাইভ করেছো? কদিন লাইভ করেছো রানাঘাটে থাকতে? বিয়ের আগে কদিন লাইভ করেছো? এখানে এসেও কদিন লাইভ করেছো? লাইভ তো করা শুরু করেছো রিসেন্ট করা শুরু করেছো। কিসের জন্য কি কেউ বুঝতে পারছে না? এইটার দরকার তো সামনে, তাই না? বাড়ি করতে হবে, আরেকজন মেহমান আসছে, নতুন সদস্য আসছে, তো তার জন্য তো এইটা লাগবে না? তার জন্য এত ঘন ঘন লাইভ। কেউ কি কিছু বোঝে না ভেবেছো? ভালোবাসা হঠাৎ করে উদয় হয়ে যায়, তাই না? হঠাৎ করে ভালোবাসা না, তোমাদের এত ভালোবাসি, লাইভ করতে ভালোবাসি, তোমাদের সাথে কমেন্ট করতে, তোমাদের কমেন্ট পড়তে, তোমাদের সাথে থাকতে ভালোবাসি, তার জন্য আসি, তাই না? এটা যদি প্রথম থেকে দেখতাম তাহলে এই কথাটা আজকে বলতে পারতাম না, কিন্তু হঠাৎ করে তো দেখছি, তার জন্য ঠিক বিশ্বাস হচ্ছে না গো। এই ভালোবাসাটা না ঠিক হজম হচ্ছে না। ওইসব তোমার বোকা দর্শকরাই হজম করবে, বুঝেছো? আমরা নই। তারপরে
এক বোতল তেল ঢেলে দিলে। অত তেল লাগে লুচি করতে গেলে? লাগে। 2 বোতলের দরকার পড়ে না লুচি করতে গেলে। মানে ওর অর্ধেক বোতল তেল দিলেই যথেষ্ট হতো। ওই গরম করা তেল আবার রাখবে, আবার সেটাকে কদিন ধরে রান্না করবে। এমনিতেই তেল ভাজতে ভাজতে, লুচি ভাজতে ভাজতে গরমে গরমে শেষের দিকে কিন্তু পোড়া পোড়া মতন হয়ে যায়। আর পোড়া তেল খাওয়া কতটা খতরনাক শরীরের পক্ষে সেটা একটু জিজ্ঞেস করো ডাক্তারকে, বুঝেছো? তো সেই অতখানি তেল ঢেলে দিলে আর মানে সে তো না হয় ছেলে মানুষ, ঠিক আছে, সে জানে না, একটু বলে দাও। মানে ওর কাজ করে যাচ্ছে, ওর কোনো হুঁশই নেই, ও যা বড় করছে করুক কি। একটু বলে দাও যে না অত তেলের দরকার নেই, অর্ধেকটা বোতল ঢাললেই হয়ে যাবে। হ্যাঁ, ও তুমি যা পারছো করো না, আমাকেও তো বলার কি আছে, এইরকম একটা ব্যাপার। তারপরে লুচি বেলতে বেলতে আমাদেরকে ও কি বললে মানু, কি বললে যে মাঝে মাঝে আমার এনার্জি লুজ হয়ে যায়। সেটা তোমার আগের থেকেই, এখনকার বলে না, বিয়ের আগেও ওই রকমই ছিলে, বিয়ের আগেও ওই রকমই ছিলে। তোমার ওই ভালো লাগে না, বুঝতে পেরেছো? করতে হয়, ইনকাম করতে হবে, টাকা পাও এটার থেকে, তার জন্য করো। তুমি ভালোবেসে কিন্তু করো না ভিডিও, সেটা বোঝাই যায়। তোমার ওই এনার্জি লুজ হয়ে যায় না মাঝে মাঝে। তারপরে ভাবো যে না, তারপরে কি বললি, ও কি তেল দেওয়া, যে কি তারপরে তোমাদের এত ভালোবাসা, এত কমেন্ট, এটা দিয়েই তো মানে তোমাদের এত ভালোবাসা দেখে তারপরে আবার আমি চলে আসি। না গো না, না গো না, কোনো ভালোবাসা ভালোবাসা, তোমাদের এত কমেন্ট কিচ্ছু না, হচ্ছে এইটা আসল। হ্যাঁ, সংসার চালাতে হবে তো, তাই না? ওইটা দিয়েই তো হচ্ছে। তার জন্য আবার আসতে হয়, জোর করে নিজের মনটাকে বোঝাতে হয়, ওরে তোকে ভিডিও বানাতেই হবে রে, তোকে করতেই হবে, না হলে চলবে কি করে, সংসারটা চলবে কি করে, সেইটা ভেবেই আবার চলে আসো ভিডিও বানাতে। এটাই হচ্ছে আসল কারণ, বুঝেছো? বোকা বানিও না। হ্যাঁ, ওইসব ভালোবাসা রাখো, তোমার কাছেই রাখো ওইসব ভালোবাসা, বুঝতে পেরেছো? যে তোমাদের ভালোবাসার কথা ভেবেই আবার চলে আসি ভিডিও করতে। না, আবার বলছো যে কখনো কখনো ভাবি যে যদি না করতে হতো এই ভিডিও। হ্যাঁ, সেই কিন্তু ভাবলেই তো হবে না, ভিডিও তো বানাতেই হবে, তাই না? তারপরে বলছো ওই এডিটটা করতেই কষ্ট গো, কি কষ্ট, মানে সবার দেখি এডিটটা করতেই কষ্ট, তোমার দিদিরও এডিটটা করতে কি কষ্ট, ভয়েস ওভার দিয়ে। তুমিও সেম কথা বলছো, এডিট করতে নাকি কষ্ট। হ্যাঁ, এই তো ভিডিও তোমাদের ছিঁড়ি, মানে খালি সামনে এসে খালি বক বক করা, এইটারও এডিট করতে কষ্ট। যারা ওই ভয়েস ওভারে দেয় না, বা ওই অর্ধেকটা ভয়েস ওভারে অর্ধেকটা সামনে এসে কথা বলে, যেরকম দেয় হচ্ছে প্রিয়া। প্রিয়ার ভিডিও এডিট বলো, তারপরে তাসলিমাও খুব সুন্দর এডিট করে। হ্যাঁ, ওই রকম ভিডিও এডিট করে দিতে না, পেছন ফেটে যাবে। এই ভিডিও এডিট করতেই তোমাদের এই অবস্থা, নাকি তোমাদের কষ্টও হয়ে যায় ভিডিও এডিট করতে? তাহলে ওই রকমভাবে ভিডিও এডিট করতে গেলে তোমাদের কি অবস্থা হবে? ওরা তো কত সুন্দরভাবে, কত ভালো লাগে দেখতে ওদের ভিডিও, ওইগুলোকে বলে এডিট করা, বুঝতে পেরেছো? ওইগুলোকে বলে। আর তারপরে পৃথি বলো, ওদের ওদের লেভেল তো আরও উঁচু লেভেল। সৌমালি বলো, ওদের তো আরও উঁচু লেভেল। ওদের ওদের লেভেলের ভিডিও মানে এডিট করতে গেলে তাহলে তো মানে দুদিনেই বোধহয় ভিডিও ছেড়ে দিতে, ইউটিউবে ভিডিও করা। মানে সামনে এসে বক বক করে খালি এডিট করবে, সেইটা দিতে তোমাদের নাকি কি কষ্ট এডিট করতে। হ্যাঁ, সত্যি বাবা বলিহারি, মানে টাকাটা পাও দেখে, না হলে এই ভালোবাসা না দর্শকরা বুঝে যেত যে কোথায় ভালোবাসা। তারপরে লুচি খেতে গিয়ে তোমার বরের, হ্যাঁ, বরের খালি টাকা, খালি টাকা। বাবা কি লুচি বানিয়েছো, এই লুচি 3টে লুচি 20 টাকায় বিক্রি করা যাবে বাজারে, সারাক্ষণ খালি টাকা, এইটা এইতে বিক্রি করা যাবে, এটা ওই করা যাবে। আর লাইভে আসলে তো খালি মানে ইয়ে দেখতে থাকো, লাইভে বোধহয় লাইকেও মানে কিছু টাকা পয়সার ব্যাপার আছে, তাই না? আমি অতটা ভালো করে জানি না, তার জন্য আমি খুব মানে কনফার্মের সাথে আমি বলতে পারছি না। মানে 100টা লাইক হলে বা 100টার ওপরে লাইক হলে সেই হিসাবে বোধহয় কিছু টাকা পাওয়া যায়, আমি যতদূর জানি। তো ভুল হলেও সেটা বলে দিও। তো সেই মানে সেটার জন্য খালি ভাই এসে দেখতে থাকবে লাইভ হলে, এই এতটা লাইক হয়েছে, অতটা লাইক হয়েছে, আসবে আর খালি বলবে, আসবে আর খালি বলবে। হ্যাঁ, আবার খালি বলবে 100টা লাইক করছো না কিন্তু, এরকম করলে কিন্তু হবে না বন্ধুরা, 100টা লাইক চাই, 100টা লাইক চাই। কি কিছু বুঝি না ভেবেছো? কিছু বুঝি না ভেবেছো? সব বুঝি, কিসের জন্য এত বক্তৃতা, সব বুঝি। আর কালকে লাইফটা এত ইরিটেটিং লাগছিল, এত ইরিটেটিং লাগছিল। হ্যাঁ, মানে পাশ থেকে ওই রকম কথা বলো কেন, এত টন্ট, এত টন্ট। মানে ও কমেন্ট করছে, তার সাথে সাথে কমেন্টের রিপ্লাই, কমেন্টের উত্তর দিয়েই চলেছে। বড্ড ইরিটেটিং লাগছিল। যখন কেউ লাইভ করে না, পাশ থেকে ওরকম কথা বলবে না, পাশ থেকে ওরকম কথা বলবে না। সমস্ত কথায় তোমার মানে মেয়েদের মতন কথা বলতে লাগে। মানে তোমায় যে বলছিল না লাইভে এসে, মানে ঠিকই বলছিল, ওই মেশো ফেশো বলছিল না কাজ করো বলে। তো কাজ করো বলে আমি বলবো না, কাজ সবারই করার উচিত, ছেলে মেয়েদের কাজ বলে আলাদা কিছু হয় না, কাজের জন্য আমি বলছি না। কিন্তু ওই যে খালি তোমার ওই ব্যবহারটা মানে কথা ভেবে আমি বলছি, মানে
টন্ট করেই যাচ্ছে পাশ থেকে। লাইভ করার সময় ওইসব করো না, বড্ড বাজে শুনতে লাগে। হ্যাঁ, তারপরে সবাই তোমাদের হচ্ছে লাভ স্টোরি শুনতে চাইছে। আর তোমরা কাজের চাপে তোমরা দিতে পারছো না লাভ স্টোরি। বরের এত কাজের চাপ, বর আসছে বাড়িতে, সকালে চলে যাচ্ছে, আবার আসছে রাত্রিবেলা, এসে তো ঠিক লাইভটা করছো। লাইভ তো তোমার লাইভে চলে আসছো দিনের মধ্যে 2-3 বার করে। তা রাত্রিবেলা যখন আসছে বর, তখন লাইভ না করে তখন তো দুজন মিলে লাভ স্টোরিটা তৈরি করতে পারো। একটা লাইভ মিস হয়ে যাবে না, সেই জায়গায় যদি লাভ স্টোরির ভিডিও আসে, মানে একটা লাভ স্টোরির ভিডিও আসা মানে পরের দিনের লং ভিডিও তো আর আসছে না, ওই লাভ স্টোরির ভিডিওটাই লং ভিডিও হিসাবে চলে আসবে, তাই না? তাহলে তো একটা লাইভের টাকা তো আসবে না, বুঝতে পেরেছো? তার জন্য আর ভিডিও করা হচ্ছে না, এত কাজের চাপ। কাজের লোক রাখা রয়েছে, বাসন মাজার লোক, হ্যাঁ, আর তো সব তো বর করে দিয়েই যাচ্ছে। তাও এত কাজের চাপ হয়ে যাচ্ছে যে ওরা লাভ স্টোরির ভিডিও দিতে পারছে না, বুঝেছো দর্শকরা? তারপরে সেই অনেক দিনের আগেকার কিছু ক্লিপিংস আমাদের সাথে মানে আজকের ভিডিওতেও জুড়ে দিল। সেই যে কাগজটা নিয়ে দেখিয়েছিল আমাদেরকে, মানে দেখায়নি, কাগজটা ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল। আর আমরা সবাই বলছিলাম যে ওটা কিসের কাগজ, ডাক্তার দেখানোর কাগজ। তখনও তো আমাদের কাছে রিভিল করেনি, কিন্তু তখন সবাই মানে বুঝতে পারছিল যে হ্যাঁ ও বোধহয় প্রেগনেন্ট। হ্যাঁ, তখন অনেকে অনেক রকম বলেছিল, কেউ বলেছিল ডাক্তার দেখাতে যাবে, কেউ বলছিল আলট্রাসোনোগ্রাফি করাতে যাবে। তো আজকে সেটা জানা গেল, সেটা কোথায় গেছিল? স্বাস্থ্যকেন্দ্রে গেছিল, ওই কার্ড করাতে, কি মাদার কার্ড বোধহয়, তাই না? মাদার কার্ড করাতে গেছিল। তো হচ্ছে খুব লজ্জা পেয়েছে বনু আজকে আমাদের। তারপর ভাই আবার বলছে কার্ডটা নিয়ে না যাওয়ার সময় যে লজ্জা পাচ্ছ মানু লজ্জা পাচ্ছ না লজ্জা? জোর করে লজ্জা পাওয়াবে। আর মানু বলছে না লজ্জা পাচ্ছি না। তো কার্ড ফার্ড নিয়ে এসে তারপরে কিন্তু লজ্জা পাচ্ছিল। হ্যাঁ, তারপরে মানু লজ্জায়, বাবা আমি মা হতে যাচ্ছি, প্রথমবার মা হতে যাচ্ছি বলে কথা, তাই না? তো তারপরে বলছে এই কার্ড আমার বাপের বাড়িতে আগে কত ছিল মায়ের। তারপরে ওই কার্ডটা, ওই যে কি জানো, আমি মা হতে যাচ্ছি না কি, ওই বইটাও, হ্যাঁ ওইগুলোও তো বললে যে ওগুলো তো তোমাদের বাড়িতে মানে আশাকর্মী যেহেতু তোমার মা, তো ওইগুলো তো ভরে ভরে ছিল তোমাদের বাড়িতে। তো তোমার বর চাইলো বইটা যে দেখি একটু পড়ে দেখবো কি আছে। তো তুমি তখন কি বললে যে ওগুলো হচ্ছে ওই খাওয়া দাওয়া ওই সমস্ত আছে, যে কি সব খাওয়া দাওয়া করা যাবে, ওই কেয়ার চেয়ার নিয়ে, মানে মাদের কিভাবে চলা উচিত, হবু মায়েদের খাবার টাবার কি খাওয়া উচিত, ওই সমস্তই আছে। তাহলে জানো তো সবই, হ্যাঁ, ন্যাকামো করো কিসের জন্য গো? জানো তো সবই। এই তো বললে যে তোমাদের বাড়িতে লাট এই সমস্ত কার্ডগুলো থাকতো, বা এই সমস্ত বইগুলো থাকতো, হ্যাঁ, ওইখানে কি খেতে হবে হবু মায়েদের সেগুলো লেখা রয়েছে। তাহলে তো তুমি তো জানো সবই, কোনোদিন কি খুলে দেখোনি? আর দেখো মা মানে কি করা উচিত মায়েদের, না করা উচিত, এটা মেয়েদের মধ্যে কি বলো তো, এটা একটা মানে জানার কৌতূহল কিন্তু থাকে। যেহেতু মানে মেয়েরা কি বলবো মায়েদের জাত না, মমতা মায়া এগুলো তো মেয়েদের মধ্যে মানে কুটকুটকে ভরা থাকে। তো বাড়িতে যদি ওইরকম একটা বই থাকে না, মেয়েরা কিন্তু এমনি খুলে কিন্তু দেখে যে দেখি তো কি আছে, কি খাওয়া উচিত, কি করা উচিত মায়েদের। ওটা কিন্তু বাড়িতে থাকলেও এমনিই কিন্তু একটা কৌতূহলবশত মেয়েরা কিন্তু খুলে দেখে। তুমিও নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ, নিজের মুখেই যেহেতু বললে এগুলো আমাদের বাড়িতে রয়েছে এবং নিজেই বললে যে এগুলোতে ওই সমস্তই থাকে, তাহলে জানো তো সবই, তাহলে ওরকম ঢং করো কেন? হ্যাঁ, কমিউনিটিতে পোস্ট দিয়ে হিঙের কচুরি খাওয়া যাবে তো বন্ধুরা আমাকে একটু বলো না, আমার খুব খেতে ইচ্ছে করছে। কিছু করতে গেলে আগে আমি জেমিনিকে জিজ্ঞেস করি, জেমিনি এটা খাওয়া যাবে হবু মায়েদের, প্রেগনেন্ট মহিলাদের, এটা খাওয়া যাবে, এটা করা যাবে, এটা করা যাবে না, ওই সমস্ত আমি প্রত্যেকটা কিছু খাওয়ার আগে আমি দেখে তারপরে করি। কেন এই সমস্ত ন্যাকামোর কি আছে? হ্যাঁ, জানো তো সবই, ভিডিওতে এসে আবার ন্যাকামো করো, কমিউনিটি পোস্ট দিয়ে ন্যাকামো করো, হ্যাঁ, জেমিনিকে জিজ্ঞেস করে ন্যাকামো করো। ওই সমস্ত ন্যাকামোর তো দরকার নেই। বলো না হ্যাঁ আমি জানি, মানে সেটা বলতে কি, তাহলে ন্যাকাপনাগুলো দেখানো যাবে না, তাই না? ন্যাকাপনাগুলো করা যাবে না, মানে ধরা তো পড়ে যাও। কেন এত মিথ্যে কথা বলো? এই অবস্থাতেও মিথ্যে কথা বলতে ইচ্ছে করে ইচ্ছে। আর কালকে লাইভেও দর্শকদের ধুচ্ছিলে বসে বসে, দর্শকদের বসে বসে ধুচ্ছিলে। কি না মুড সুইং হচ্ছে, বাবা মুড সুইং হচ্ছে। এসব সোশ্যাল মিডিয়া না আসলে আমরা জানতেই পারতাম না এই সমস্ত। পিরিয়ড হলে মুড সুইং হয়, এটা খেতে ইচ্ছা করে, সেটা খেতে ইচ্ছে করে। এতটা বয়স হয়ে গেল বাপের জন্মে শুনিনি পিরিয়ড হলে নাকি মুড সুইং হয়, এখন ভিডিও দেখে জানতে পারছি। হ্যাঁ, প্রেগনেন্ট হলে হয়, মানে খাওয়ার ইচ্ছে হয় জানি, মুড সুইং হয় কি না হয় জানি না, সেটা জানি না, বলতে পারবো না। হ্যাঁ, এই সময়ও হরমোনাল স্যাপার থাকে, হতেই পারে, কিন্তু ওই যে মানে না হলেও যেহেতু আমি প্রেগনেন্ট, আমার মাথার মধ্যে তো এটা চলছেই যে আমি প্রেগনেন্ট, তার মানে আমার মুড সুইং হচ্ছে। সবই হচ্ছে মনের ব্যাপার, বুঝতে পেরেছ? মনে যেগুলো চলবে মাথাতেও সেগুলোই তো চলবে, ভাবনা চিন্তা। তো ভিডিওতে একটু
সত্যতা আনো, বুঝেছো? মিথ্যাচারিতা ছাড়ো, সত্যতা আনো। ও তারপরে আবার লাইভে আরেকটা জিনিস তো মিস করে গেলাম। লাইভে একজন এসে কমেন্ট করছিল না যে তোমার জন্য, আজকে তোমার জন্য আমাদের দিদি, মন্দু দিদি ভিডিও দিচ্ছে না, তোমার জন্য, তার জন্য তুমি দায়ী। হ্যাঁ, আর সাথে সাথে কিসের জন্য, কেন আমি দায়ী? আমি কি করেছি? আমি এখানে রয়েছি, আমি কি করেছি? হুম, এই সমস্ত বাজে কমেন্ট আমাকে একদম করবে না, এসে বলে দিলাম। আমার লাইভে এসে একদম করবে না। হুম, আবার সাথে সাথে ভাই বলছে কারোর জন্য কারোর কি বেঁধে থাকে না, কি যেন বেঁধে থাকে না বললো, কারোর জন্য কারোর জীবন বেঁধে থাকে না, না কি বেঁধে থাকে না জানো কী সব বললো। বাবা বাবা, কমেন্টও করতে পারে তোমার বর। হ্যাঁ, এর পরের দিন থেকে যখন লাইভ করবে না, একটু মুখটা সেলোটেপ মেরে নিও তোমার বরের। এত ইরিটেটিং লাগছিল আগের দিনের লাইফটা। তো চলো, আমার প্রচণ্ড বিরক্ত লাগছে, প্রচণ্ড বিরক্ত। এখন গিয়ে এক কাপ চা খেতে হবে, তারপরে মাথাটা ছাড়বে। বাবারে বাবা, মাথা ব্যথা ধইরা গেছে তোমাদের জ্বালায়। তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখছি আমি। কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই জানিও কিন্তু। টাটা, বাই বাই।